কেউ ভীত সন্ত্রস্ত, কারো মন নির্বাচনে আওয়ামী লীগ না থাকার ক্ষোভ। গোপালগঞ্জ সহ টুঙ্গিপাড়ার মানুষ ভোট নিয়ে পড়েছেন এমন জটিল সমীকরণে। প্রার্থীরা আশাবাদী হলেও ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে খুব বেশি উৎসাহ নেই এখানকার মানুষের। তবে নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। গোপালগঞ্জ ঘুরে ভোটের সর্বশেষ চিত্র জানাচ্ছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। ক্যামেরায় ছিলেন ফজলে রাব্বি। রাত পোহালে ভোট, তারপরও এর কোনো আশ লাগেনি টঙ্গিপাড়ার এই জোয়ারিয়া গ্রামে। টঙ্গিপাড়ার গোপালগঞ্জের বেশিরভাগ মানুষের ভোটের প্রতিচ্ছবি এটি, তবে ব্যতিক্রমও আছে। এই যেমন রামচন্দ্র লাল, সারাদিন নৌকা নিয়ে অনেকটা পথ পাড়ি দিয়ে ঘাস কাটা তার নিত্যদিনের পেশা। দেশের সব দল নির্বাচন করুক সেটি চাই, এবং তার ভিতরে যে আসুক তাতে আমরা ভোট দিয়ে যাবো, শান্তি ভোট দেবো। তবে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা বিশ্বজিতের ভাবনা ভিন্ন। তার পরিষ্কার কথা, ভোট দিতে বৃহস্পতিবার কেন্দ্রে যাবেন তিনি। তবে গোপালগঞ্জের মানুষ হিসাবে যাতে নির্বাচনের পর অবহেলিত হতে না হয় তাকে। একই কথা বলছেন জেলার একটি বড় অংশের মানুষ। এতে যেন উন্নত হয় দেশ, এইটাই আমরা চাই। সব মানুষ যেন সুন্দর জীবনযাপন করতে পারে, এইটা আমরা চাই। আমাকে নির্দিষ্ট ভালোভাবে যদি কাউন্টার ঠিক থাকে তাহলে আমরা যাই, যদি দিতে সেখানে তাহলে আমার মন মতন আমি দেবো। এই জায়গায় সেইভাবে কোনো আলোচনাই নাই। অনেকজন হয়তো হাজির হতে পারে, আবার অনেকজন যাবে না ভোট কেন্দ্রে। শুধু এই টঙ্গিপাড়া নয়, স্বাধীনতার পর থেকেই গোপালগঞ্জের 3টি আসনেই একচ্ছত্র আধিপত্য আওয়ামী লীগের। 91-এর পর থেকে একবারও আসনগুলো হাতছাড়া হয়নি তাদের, শুধু 96-এর ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া। আগামীকাল গোপালগঞ্জের নির্বাচন আসলে কেমন হবে তা অনেকটাই নির্ভর করছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর। তবে প্রার্থীরা আশাবাদী। শেখ হাসিনার সঙ্গে গোপালগঞ্জ 3 আসন থেকে একাধিকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা SM জিলানী ধানের শীষের প্রতীক নিয়ে এবারও নির্বাচন করছেন। তার দাবি দল নয়, এবার ব্যক্তি বিবেচনায় ভোট দেবে গোপালগঞ্জবাসী। অন্যান্য প্রার্থীদেরও একই আশা। শতকরা 5 জন মানুষ রাজনীতি করে, 95% মানুষ সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ কোনো দল করে না, ওরা নিজে কামাই করে নিজে খায়, আর ভালোবাসার কাঙ্গাল। এদেরকে যে ভালোবাসা দেবে সেদিকে যাবে। আমি মনে করি আমি ওদের ভালোবাসার জায়গায় আছি, ওরা আমার সাথে আছে। যদি আওয়ামী লীগের জনগণ ভোট না দেয় তাহলেও তাদের বিশ্বাস হলো যে নির্বাচন হয়ে যাবে এবং সরকার গঠন হবে। সেই পরিস্থিতিতে গোপালগঞ্জের মানুষ যদি ব্যাপকভাবে ভোট বর্জন করে তাহলে তারা বঞ্চিত হওয়া ছাড়া তাদের কিছু নাই। এই পরিস্থিতিতে তারা যদি তাদের আস্থার এবং বিশ্বাসের কোনো প্রার্থী পায় তারা তাকে ভোট দিয়ে তাদের নিজেদের অধিকার রক্ষা করাটাই তাদের জন্য যুক্তিসঙ্গত। এমন বাস্তবতায় ভোটারদের আস্থায় আনতে পাড়া মহল্লায় টহল জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। সুমন তানভীর, 71, গোপালগঞ্জ।